আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, একটি সিরিয়াস কবিতা। কবিতার নাম বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম রিটেন বাই W.B. Yeats। W.B. Yeats তিনি ছিলেন একজন আইরিশ পোয়েট, ইম্পর্টেন্ট ফিগার অফ 20th সেঞ্চুরি ইন লিটারেচার। 1923-তে তিনি নোবেল প্রাইজে পুরস্কৃত হন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কবিতা বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম অর্থাৎ পরে যার নাম হয়েছিল কনস্ট্যান্টিনোপল। এই বাইজেন্টিয়াম একটি পুরনো শহর, পবিত্র শহর। রোমান সম্রাটদের সময় এই পুরনো শহরটি বাইজেন্টিয়াম হিসাবে পরিচিত ছিল। পরে তা হয়ে যায় কনস্ট্যান্টিনোপল। এই শহরকে কাল্পনিকভাবে আত্মার শহর বলা হতো। আত্মার শহর, সোল। এই শহরটাকে কল্পনা করা হতো যে আত্মার শহর, অর্থাৎ খ্রিস্টান ধর্মে এই শহর প্রথম দিকে একটা পবিত্র স্থান হিসাবে পরিচিত। এই কবিতা বাইজেন্টিয়ামকে বলা হয় সিস্টার পয়েম। কেন? কারণ এরকম আরেকটি কবিতা রয়েছে W.B. Yeatsের সেইলিং টু বাইজেন্টিয়াম, অর্থাৎ বাইজেন্টিয়ামের যাত্রা, সেই শহরে যাত্রা করা হলো। মনে করা হয় যে সেইলিং টু বাইজেন্টিয়াম হলো বাইজেন্টিয়াম শহরের যাত্রা, আর এই বাইজেন্টিয়াম কবিতাটা হলো সেই শহরে যা হয়েছিল, সেই শহর ঘিরে যা হয়েছিল, সেই বর্ণনা রয়েছে এই কবিতা বাইজেন্টিয়ামে। সেই জন্য বন্ধুদের বলবো যে তোমরা এই বাইজেন্টিয়াম পড়ার আগে সেইলিং টু বাইজেন্টিয়াম পড়ে নাও। তাহলে লক্ষ্য করা যাবে কবি বৃদ্ধ বয়সে কতটা আকুল হয়েছিলেন, কতটা আকুলভাবে প্রার্থনা করেছেন তিনি পবিত্র শহরে যাবেন, আর সেই শহরে গিয়ে যেন তিনি মুক্ত হবেন, অর্থাৎ সেই শহর থেকে যেন তিনি স্পিরিচুয়াল কিছু খুঁজে পাবেন, শান্তির কিছু খুঁজে পাবেন। সেটা ছিল সেইলিং টু বাইজেন্টিয়ামে। আর এবার এই কবিতায় আমরা এই শহর ঘিরে যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা এই শহর থেকে যে স্পিরিচুয়াল দিকে চলে যাওয়া, তার যে বিশ্বাস, সেই রকম একটা বিষয় আমরা এখানে পাব। তাই বলা হয় ইটস এ মিস্টিক্যাল পোয়েম। কবিতাটা হলো একটা রহস্যময়ী কবিতা। এর মধ্যে ডিপ থট রয়েছে, গভীর চিন্তার বিষয় রয়েছে।
মননের বিষয় রয়েছে, কল্পনার বিষয় রয়েছে, ইহলোক পরলোকের কথা রয়েছে। অতএব স্বাভাবিক এবং সাধারণ চিন্তায় যেন এই কবিতার সারমর্মকে উপলব্ধি করা খুব কঠিন। যাই হোক, এই কবিতার মধ্যে অনেক ইমেজারি রয়েছে, অনেক কল্পনা রয়েছে, সিম্বলিজম রয়েছে, প্রতীক রয়েছে, অনেক মেটাফোর্স রয়েছে, অনেক উপমাও রয়েছে। আর যেন বলা হয় যে এই কবিতার যে বিষয়বস্তুটা সেটা হলো হিউম্যান ইমপারফেকশন, অর্থাৎ মানুষের দোষ ত্রুটি, অর্থাৎ ত্রুটি, অর্থাৎ মানুষ কি অন্ধকার কাজ করেছে, অন্যায় কাজ করেছে, তার জন্য মানুষ ইমপারফেকশন হয়ে গেছে। অর্থাৎ হিউম্যান ইমপারফেকশন ভার্সেস পারফেক্টনেস অফ আর্ট। কিন্তু যেটা আর্ট, যেটা শিল্প, সেই শিল্পর মধ্যে একটা নিখুঁত, একটা পারফেকশন রয়েছে, এবং সেই শিল্পর পরিকল্পনায়, অর্থাৎ শিল্পের কল্পনায় যেন স্পিরিচুয়াল লাইফকেও টাচ করা যায়। এখানে আর্ট অফ গোল্ডেন বার্ড, একটা সোনার পাখি, তার কথা আমরা পাব। যাই হোক, তাহলে কথাটা হলো এই যে হিউম্যান ইমপারফেকশন ভার্সেস পারফেক্টনেস অফ আর্ট, এই বিষয়টা যেমন এই কবিতায় পাওয়া যাবে, ঠিক আরো পাওয়া যাবে স্পিরিচুয়াল লাইফ, স্পিরিচুয়াল লাইফের জীবনযাত্রা, এই জগৎ থেকে অন্য জগতে যে চলে যাওয়া, তার জন্য একটা পথ রয়েছে, একটা পরিক্রমা রয়েছে, এবং তার মধ্যে একটা বিশ্বাসও রয়েছে যে এই জগতের পর আরেকটা জগৎ রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। অর্থাৎ হিউম্যান লাইফ, মানুষের জীবন, আর রয়েছে স্পিরিচুয়াল লাইফ, দুটো বিষয় এই কবিতার মধ্যে থাকবে। আমাদের বাস্তবিক জগতের কথাও যেমন থাকবে, স্পিরিচুয়াল লাইফ তার সঙ্গে যেন তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে। অর্থাৎ বিফোর ডেথ, আফটার ডেথ, মৃত্যুর আগের বিষয়েও যেমন বলা হয়েছে, আফটার ডেথ, মৃত্যুর পরের বিষয়েও বলা হয়েছে। তাহলে মৃত্যুর পরের বিষয় যেহেতু, তাহলে স্বাভাবিকভাবেই চিন্তা ভাবনার কথাই থাকবে, কল্পনার কথাই থাকবে, বিশ্বাসের কথা থাকবে, রিলিজিয়াস বিলিফ থাকবে। অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি যা বলে, খ্রিস্টান ধর্ম যা বলে, তার তত্ত্ব কথা রয়েছে এই কবিতায়। এখানে একটা সুন্দর লাইন আছে, লাইফ ইন ডেথ, ডেথ ইন লাইফ। যেন এই লাইনটার মধ্যে এই কবিতার মূল সুর বেজে উঠেছে। লাইফ ইন ডেথ, জীবনের মধ্যেই মৃত্যু, আবার ডেথ ইন লাইফ, মৃত্যুর মধ্যেই জীবন আছে। তাহলে বিষয়টা একটু ভাববার রয়েছে। লাইফ ইন ডেথ, জীবনের
জীবন আছে তার মানে মৃত্যু আছে, জীবনের মধ্যেই মৃত্যু আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জন্য ডেথ ইন লাইফ, ওই মৃত্যুর মধ্যেও একটা জীবন খুঁজে পাওয়া যাবে। তাহলে স্বাভাবিকভাবে কোনো একটা বিশেষ বিশ্বাসের বিষয় রয়েছে, এখানে কল্পনার বিষয় রয়েছে, যে জিনিসকে ধরা ছোঁয়ার বাইরে, সেই সব নিয়ে চিন্তা করতে হচ্ছে। কবির ভাষায়, কবির কথায় রাত ঘনিয়ে এসেছে। রাজার যে পাহারাদারেরা ছিল তারা কাজ শেষ করে এখন নেশায় ঢলে পড়েছে। রাতের বেলায় চারিদিকে শব্দ ধীরে ধীরে কমে আসছে। এমন সময় নাইট ওয়ার্কার্সরা, বিতর্কিত বিষয় বন্ধু, নাইট ওয়ার্কার্সদের খারাপ মেয়েদের কথাও বলা হয়, কিন্তু নাইট ওয়ার্কার্স অর্থাৎ ভূত প্রেতরা যেন তাদের সঙ্গীতের আওয়াজ ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। অর্থাৎ রাত্রিটা তো ঘনিয়ে এসেছে, রাজার পাহারাদাররা তাদের কাজ শেষ করে নেশায় ঢলে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। চারিদিকে একটা নিস্তব্ধতা নেমে আসছে। আর নাইট ওয়ার্কার্সরা, যারা ভূতপ্রেত, কল্পিত জগতের ভূতপ্রেতরা যেন গান গাইছিল, বা তাদের সঙ্গীতের আওয়াজ সেটাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর এমন সময় চার্চে রাতে যে ঘন্টা বাজে সেটাও বেজে গেছে। এমন একটা রাত্রির সময়কাল, অর্থাৎ চারিদিকে প্রায় নিস্তব্ধ। যাদের যাদের ডেইলি ওয়ার্ক যা করা উচিত তা করা হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়া। যাদের যাদের সারা জীবনের কাজ, সারা দিনের কাজ শেষ হয়ে গেছে, তাদের এবার ঘুমানোর পালা। অর্থাৎ জীবনটা যেমন চলছিল, এবার তাদের ঘুমানোর পালা। সেটাও একটা রূপক অর্থ রয়েছে। আবার এটাও একটা দিক যে বাইজেন্টাইন শহরের যে কালচার, সোশ্যাল ভ্যালুস বা যে প্রেক্ষাপট, সেটাও দেখানো হয়েছে। রাত্রি ঘনিয়ে এসছে, পাহারাদাররা ঘুমিয়ে পড়েছে, চারিদিকে ইভিলসরা, যারা মন্দ কিছু যারা, তারা ভূত প্রেত হোক আর মন্দ কিছুই হোক, সমাজের মন্দ হোক, সমাজের খারাপ কিছু হোক, সমাজের খারাপ লোক হোক, তারাও এখন ঘুমিয়ে পড়েছে। আর চার্চের ঘণ্টাধ্বনিটা বেজে উঠেছে। চার্চের যে গম্বুজটা রয়েছে, ডোমটা রয়েছে, চাঁদের আলোতে ঝকঝক করছে, চকচক করছে। আর এই মনুষ্য জগৎ থেকে চার্চের যে গম্বুজটা অনেক উঁচুতে, মনুষ্য জগৎ থেকে চার্চের গম্বুজটা অনেক উঁচুতে। সাধারণ জীবনের থেকে ধর্মীয় ব্যাপারটা অনেক উঁচুতে রয়েছে। সমাজ যতটা অন্ধকার হয়ে যাওয়ার তা হয়ে গেছে। অর্থাৎ এই পবিত্র শহর বাইজেন্টিয়াম, আত্মার শহর, পবিত্র শহর, সেই শহরেও অন্ধকার ঘনিয়ে এসেছে। মানুষ যেহেতু আছে, অন্ধকার তো থাকবেই। মানুষ আছে মানে অন্ধকার থাকবে। তাহলে হ্যাঁ, শহরটা পবিত্র, আত্মার শহর,
সেখান থেকে স্পিরিচুয়াল জগতে যাওয়া যায় এরকম কল্পনাও রয়েছে, চার্চও রয়েছে, কিন্তু অন্ধকারাচ্ছন্ন বিষয়ও খানিকটা রয়েছে। যাই হোক, এই চার্চ অধিকতর চকচকে ঝকঝকে হয়ে উঠছে, পবিত্রতার সাথে ঝলসে উঠছে। অন্ধকার থাকলে সেই যেটা আলোর উৎস সেটা তো বেশি বেশি করেই জ্বলবে। সমাজ পৃথিবীতে যদি অন্ধকার থাকে তাহলে যেটা আলো সে আলোটা তো বেশি আলোকিত বলেই মনে হবে, আর তার জন্য চার্চটা যেন বেশি ঝকঝকে চকচকে ঝলসে উঠছে। আর এটাও একটা চিন্তা যে সাধারণ জীবনটা সাধারণ জীবন, জীবন শেষকালে যখন আমরা চার্চের পথে যাব, আমরা স্পিরিচুয়াল জায়গায় যাব, এখন যেন দেখতে পাচ্ছি উজ্জ্বল ঝকঝকে চকচকে জায়গা। এ পৃথিবীর অন্ধকার থেকে এটা যেন চকচকে ঝকঝকে জায়গা। তার মানে কি? তার মানে কি এখান থেকে দেখা যায় স্পিরিচুয়াল সে আলো। স্বাভাবিক, কারণ যোগাযোগটা তো চার্চ টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, তার সঙ্গেই যোগাযোগ। এবার বলা হয়েছে যে হিউম্যানসদের মধ্যে যে সমস্ত প্রবলেম আছে, মানুষের রাগ, ক্রুদ্ধতা, মন্দতা ইত্যাদি, সেই বিষয়গুলো একটা বোঝা হয়ে আছে মানুষের কাছে, আর তাকে ঘিরে অন্ধকার ঘিরে রয়েছে কোনো আলোর উৎসে। Before me first an image, man or shade. আমার সামনে দেখা যাচ্ছে, ভেসে আসছে, কি ভেসে আসছে? একটা একটা ছবি, একটা আকৃতি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে মানুষের মতো আকৃতি, আবার তার পাশে একটা শেড বা মানুষের ছায়াও দেখা যাচ্ছে। কবি বলছেন আমি দেখতে পাচ্ছি আমার সামনে। কবিতা তখন অনেক বয়স হয়েছে, তিনি যে উপলব্ধিতে যা কিছু দেখছেন সেটা হয়তো আমার পক্ষে তো দেখা সম্ভবই নয়। তাই কবি বলছেন যে আমার সামনে যে ছবি দেখতে পাচ্ছি, একটা একটা আকৃতি দেখতে পাচ্ছি, মানুষ, এবং তার পেছনে একটা ছায়া বা শেড দেখতে পাচ্ছি। মানুষ দেখতে পাচ্ছে, তার পেছনে ছায়া দেখতে পাচ্ছে, অর্থাৎ মানুষের ত্রুটি, ভুল, অন্যায়গুলোও দেখা যাচ্ছে, আর সেগুলোই কি ছায়ার মতন? শেড মোর দেন মেন, মানুষের থেকে ছায়ার দৈর্ঘ্য বেশি। মানুষ যতটা, তার ছায়া বা তার অন্ধকারাচ্ছন্নের দৈর্ঘ্যটা বেশি। মোর ইমেজ দেন এ শেড, আবার ওই আকৃতিটা ছায়ার থেকেও বড়। তার মানে কি? মানুষ, মানুষের থেকে বড় ছায়া, ছায়ার থেকে বড় ওই ইমেজটা। মানুষ, মানুষের থেকে বড় ছায়া, আবার ছায়ার থেকে বড় হলো ওই যে আকৃতিটা দেখা যাচ্ছে। কবি মনে করছে এ তো ভূত নয়। মানুষের পেছনে ভূত থাকবে কেন? মানুষের ছায়া, তো এ তো ভূত নয়, পরীও তো নয়, এঞ্জেলস তো নয়, ভূত পরী তো, তাহলে কি ভূত আর পরীর মিশ্রণ? না, তাও তো নয়। আর মানুষ তো নয়ই, মানুষ ছায়াই মানুষ তা তো না। তার মানে মানুষের একটা ছায়া। অর্থাৎ এত জীবনকাল কাটিয়ে এসে এই পবিত্র শহরে বাইজেন্টিয়ামে এসে, অর্থাৎ জীবনের শেষ সময়ে এসে, বাইজেন্টিয়ামে এসে মানে জীবনের শেষ সময়ে এসে তিনি একটা কিছু আকৃতি দেখতে পাচ্ছেন, মানুষের পেছনে সেই আকৃতি বা ছবিটা। কবি বিস্মিত,
তাহলে মানুষের পাশে কোন ছায়া, কোন শেড, এটা কি, বিষয়টা কি? তাহলে এই ইমেজ বা আকৃতি বা ছবি যে অনেকটা কাপড় দিয়ে ঢাকা, এরকম মমির মতন আছে, তাহলে এরা কি মৃতদেহদের সংসার সম্পর্কে জানে? গড অফ ডেড, যমরাজ মৃতদের বিষয়ে কি জানে? অর্থাৎ এই মৃতরা কি এই ছায়া সম্পর্কে জানে? আর এই ছায়া অর্থাৎ ডেড যে, সে ডেডটাও বাইজেন্টিয়াম শহরে চলে এসছে। কবি তার শহর থেকে চলে এসেছেন পবিত্র একটা জায়গায়, তিনি এখন চলে যাবেন। তার পিছনে পিছনে এই ডেড বাবু চলে এসছে। কবি ভাবছেন তাহলে এখানে সাইকেল অফ রিবার্থ আছে। কবির মনে একটা চিন্তা এসে গেল, তাহলে সাইকেল অফ রিবার্থ আছে। পুনর্জন্মের কল্পনা তিনি করলেন। রিবার্থ, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, মৃত্যু জন্ম, মৃত্যু জন্ম, অর্থাৎ এরকম বিষয় রয়েছে, রিবার্থ রয়েছে, পুনর্জন্ম রয়েছে। আর এই যে ডেড যে আছে, সে যেন আত্মাকে আবৃত করে রাখছে, আত্মাকে একটা আচ্ছাদন করে রাখছে, মানুষের আত্মাকে আচ্ছাদন করে রাখছে। কে? ডেড। এবার আত্মা তো মুক্ত হতে চাইছে। এবার কবি কল্পনা করছেন তাহলে আত্মার রিবার্থই হবে, আত্মা প্রস্তুত হচ্ছে, অর্থাৎ রিবার্থ, অর্থাৎ যে কথা বলা হলো, মৃত্যু জন্ম, মৃত্যু জন্ম, মৃত্যু জন্ম। ঠিক তেমনই জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, তাহলে দুটো জিনিসই আছে। জন্ম মৃত্যু যেমন আছে, মৃত্যু জন্ম, মৃত্যু জন্ম, মৃত্যু জন্মও রয়েছে, সাইক্লিক অর্ডারই আছে। কবি কল্পনা করছেন তার এই শেষ বয়সে পথটা বড় উইন্ডিং, আঁকাবাঁকা, জিগজ্যাগ। মৃত্যুর পর আত্মা আবার নতুন কোথাও চলে যাবে। কবি ভাবছেন আবার নতুন কোথাও যেন চলে যাওয়া, নতুন পৃথিবীতে চলে যাওয়া, অর্থাৎ সাইকেল অফ রিবার্থ বোঝানো হয়েছে। এমন হবে, থেমে থাকা নয়, আত্মা কোথাও থেমে থাকা নয়। আর এটা হলো হিউম্যান এক্সপেরিয়েন্স, এটা মানুষের অভিজ্ঞতার মধ্যে আনতে হবে যে এই রিবার্থটা রয়েছে, হতাশার কিছু নয়, ভয়ের কিছু নয়, ব্যঞ্জনার কিছু নেই। জীবন আছে, মৃত্যু হলো, আবার মৃত্যু আছে, জন্ম আছে, আবার জন্ম আছে, আবার জন্ম আছে, চলছে, চলবে। কবি এবার বলছেন আমরা যখন জীবিত থাকি, আমরা মানুষরা যখন জীবিত থাকি, তখন আমাদের উপর কাপড়ের একটা আবরণ থাকে। আমরা যখন জীবিত থাকি আমাদের উপর একটা কাপড়ের আবরণ থাকে। তার মানে কি, আমরা যখন জীবিত থাকি, আমাদের যখন আত্মা থাকে, আত্মার উপরে একটা বডি থাকে, একটা শরীর থাকে। এই শরীরটাই হলো আবরণ আর আচ্ছাদন। আমাদের মৃত্যুতে আমাদের সোল বা আত্মা, আমাদের মৃত্যুতে কি হয়, ওই আবরণ আর আচ্ছাদনটা সরে যায়, অর্থাৎ আত্মাটা তখন কোনো আবরণ, আস্তরণ, আচ্ছাদন কিছু থাকে না। আবার একটা নতুন কাপড় দেওয়া হয়, অর্থাৎ নতুন শরীর দেওয়া হয়, অর্থাৎ নতুন বডি দেওয়া হয়, অর্থাৎ জন্ম। অর্থাৎ মৃত্যুর পরে নিশ্চিতভাবে
স্পিরিচুয়াল লাইফ রয়েছে, আধ্যাত্মিক জীবন রয়েছে। এটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়ে যায়। কবি বলছেন ডেথের কোনো শ্বাস প্রশ্বাস নেই। ডেথ এমনই একটা বিষয়, সে মানুষও না কিছু না, ডেথের কোনো শ্বাস প্রশ্বাস কিছু নেই, কিন্তু সে তার কাজ করেই যাচ্ছে। ডেথ যে মৃত্যু, যার চেহারা তার কোনো মানুষের চেহারা নয়, সে মানুষ নয়, সে একটা এমন বিং, অর্থাৎ সুপার ন্যাচারাল বিংয়ের মতো। শ্বাস প্রশ্বাস নাই, কিছু নেই, অথচ সব কিছু বোঝে করতে পারে। আর এই বিনা শ্বাস প্রশ্বাসে এই ডেথ মানুষকে ডাকতে পারে। ডেথ পিপলকে, মানুষকে ডাকে। মানুষ মারা যায়, কবি ভাবছেন মানুষ যখন মারা যায় তখন কি হয়? মানুষ মারা যায় হিউম্যান থেকে সুপার হিউম্যান হয়ে যায়, কারণ সুপার ন্যাচারালে যাবে, পথ তৈরি হচ্ছে। মানুষ হিউম্যান, মারা গেল সুপার হিউম্যান, এরপর স্পিরিচুয়াল লাইফ, তার মানে কানেকশন পাচ্ছে। মানুষ তার মানুষ থাকে না, সে মনুষ্য জগৎ থেকে ধীরে 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 উপরে উঠে যায়। তাই বলা হয়েছে ডেথ ইন লাইফ, জীবন যেহেতু আছে মৃত্যু আছে, আবার মৃত্যু হয়ে গেলেও লাইফ ইন ডেথ, মৃত্যুর মধ্যেও আবার জীবন আছে। অর্থাৎ জীবনেই মৃত্যু, মৃত্যুতেও জীবন। জীবনটা যেন কমন, সাইক্লিক অর্ডারে চলছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্য চেহারায়, অন্যভাবে, অন্য পোশাকে চলে আসবে। অর্থাৎ যারা মৃত মানুষ, তারা জগতে মানুষের কাছে মৃত, মানুষের কাছে মৃত। এই জগতের মানুষের কাছে মৃত মানুষ, মৃত মানুষ, কিন্তু মৃত হয়েও অন্য এক জীবনের জন্য অপেক্ষামান, অর্থাৎ মৃত্যুতেও জীবন আছে। এ জগতের মানুষ ভাবছে সে মৃত, ভয়ের কোনো কারণ নেই, আরেকটা জীবন আছে, চলবে, চলছে। আর এখানে কবি একটা গোল্ডেন বার্ডের কল্পনা করেছেন, যে এই শহরে যে গোল্ডেন বার্ড, সুন্দরভাবে নিখুঁতভাবে বার্ডটাকে তৈরি করা হয়েছে, গোল্ডেন বার্ড। তো এত সুন্দরভাবে তৈরি করছে, কবি যেন বুঝতেই পারছেন না যে এটা কেমন, এটা এটা কেমন বিষয়, যেটা নিখুঁত, এটা প্রাণবন্ত, নাকি এটা তৈরি করা কিছু? এটা প্রাণবন্ত, এত প্রাণবন্ত তৈরি করা হয়েছে। তাহলে একজন মানুষ শিল্পী এত বড় কিছু তৈরি করতে পেরেছে, এত সুন্দর তৈরি করতে পেরেছে, তাহলে সেই শিল্পী, বড় শিল্পী, সুপ্রিম আর্টিস্ট, সে নিশ্চয়ই এই জগতের সৃষ্টিটাকে আরো 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 রহস্যময় করতে পেরেছে। সাধারণ একজন শিল্পী এত সুন্দর গোল্ডেন বার্ড তৈরি করতে পেরেছে, নিখুঁত, পারফেকশন, পারফেক্ট। তাহলে আমাদের যিনি শিল্পী, সুপ্রিম আর্টিস্ট, অলমাইটি গড ইনডাইরেক্টলি, তাহলে তিনি তো আমাদের তৈরি করেছেন বিশাল বিশাল বিষয়। গোল্ডেন আর্টটাই এত রহস্যের, গোল্ডেন বার্ডটাই এত রহস্যের, তাহলে আমরা তো অবশ্যই রহস্যের। মানুষের জীবনটাই রহস্য, মানুষের মৃত্যুটাই রহস্য, আর মৃত্যুর পরে আবার যে জীবন, রিবার্থ, সেটা তো আরো রহস্য। যাই হোক, এই বাইজান্টাইনের যে পাখিটা, গোল্ডেন বার্ডটা, কবিকে অন্য কথা মনে করিয়ে দিয়েছে, অন্য শিল্পীর কথা মনে করে দিয়েছে, অন্য যে নিখুঁত সর্বশক্তিমান যে স্রষ্টা, তার কথা মনে করিয়ে দিয়েছে, যে তার সৃষ্টির মধ্যে তো কোনো সমস্যা থাকার কথা নয়। এই দিয়ে এইভাবেই তো তৈরি করে যাবে। তাহলে মিস্টিক্যাল বার্ড ছিল এই গোল্ডেন বার্ড, রহস্যময়ী পাখি ছিল, এত সুন্দর তৈরি। তাহলে আমাদের মানুষের জীবন অবশ্যই রহস্যময়ী।
অর্থাৎ আমাদের যে এক্সিস্টেন্স রয়েছে, আমাদের মানুষের যে সত্তা রয়েছে, এটা তো আরও সাংঘাতিক বলা হয়েছে। এবার কবি কল্পনা করেছেন যে রাজপ্রাসাদের মধ্যে আগুন দেখা যাচ্ছে, ওই আগুনটা কোনো জায়গায় শুকনো কোনো জ্বালানি ইত্যাদির থেকে বা মেটাল থেকে তৈরি হয় নাই, ওই আগুনটা সৃষ্টি হয় নাই বা আগুনটা ধরেনি। ওই আগুনটা কোথা থেকে এলো? ওই আগুনটা কেন এলো, কোথা থেকে এলো? ঝড় তুফান ওকে কিছু করতে পারছে না। কিন্তু ওই আগুনের আবার রহস্য হলো এটাই, কোনো ফিজিক্যাল অবজেক্টকে, মানুষকে বা মানুষের কাপড়কে পোড়াচ্ছে না। তাহলে ওই আগুনটা কেন? ওই আগুনটা এসেছে এই জন্য। আবার ওই আগুনটার চারিপাশে নৃত্য করছে কারা? স্পিরিটসরা। কবি দেখতে পাচ্ছেন, শেষ বয়সে এইভাবে অনুভব করছেন, একটা আমি আগুন দেখতে পাচ্ছি, একটা আলো দেখতে পাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে ওই রাজপ্রাসাদে। কোন রাজপ্রাসাদের উপর? মানে ঘরের উপর, মানে রাজপ্রাসাদের উপর, নাকি আমার ঘরের উপর, মানে আমার দৃষ্টিতে দেখা যাচ্ছে আগুন জ্বলছে, কিন্তু সে আগুনটা কিছু পোড়াচ্ছে না। কিন্তু সে আগুনটা কি করতে পারছে? আমার আত্মাটাকে, মানুষের আত্মাটাকে পিউরিফাইড করার জন্য এসেছে, অর্থাৎ পরিশোধিত করার জন্য এসেছে। কারণ ওই আত্মাটাকে তো নিয়ে যেতে হবে কোথায়? সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নিয়ে যেতে হবে, তাহলে তাকে পরিশোধিত করতে হবে না? তাই আত্মা এই জগৎ থেকে অন্য জগতের দিকে চলবে, নতুনভাবে, সুন্দরভাবে, রেকটিফিকেশনের মাধ্যমে চলবে। আর আমাদের আত্মা কে নিয়ে যাবে? গ্রিক রোমান মাইথোলজিতে রয়েছে যে ডলফিন নিয়ে যায়, সমুদ্রের যে ডলফিন আছে, সেই ডলফিনের পিঠে করে আমাদের আত্মা চলে যায় স্পিরিচুয়াল থেকে ওই সুপার ওয়ার্ল্ডের দিকে চলে যায়, তাই তো? তাহলে আমাদের এই আত্মাটা পিউরিফাইড হবে, পিউরিফাইড হওয়ার পর ডলফিনের পিঠে উঠবে, পিঠে উঠে সেটা চলে যাবে। এটা একটা মাইথোলজি ছিল গ্রিক রোমানে, এটা বিশ্বাস করা হতো যে আমাদের আত্মাটা এইভাবে চলে যায়। হিন্দু ধর্মেও এরকম আছে যে নৌকায় পার হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়। যাই হোক, এখানে কবি শেষে যেটা বলতে চাইছেন, যে এই জগতে প্রবলেম থেকে প্রবলেম তৈরি হয়, এক প্রবলেম আরেক প্রবলেম তৈরি করে, এক অন্ধকার আরেক অন্ধকার তৈরি করে, এক অজ্ঞাত বিষয় আরেক অজ্ঞাত বিষয় তৈরি করে। কিন্তু যখন আমরা শেষ স্টেজে চলে যাব, আমাদের আত্মা পিউরিফাইড হবে এবং আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে যাব। তখন আমাদের সাহায্য করবে স্পিরিটসরা, সাহায্য করবে ডলফিন, আমাদের সাহায্য করবে, আত্মাকে নিয়ে যাবে। আর শেষে আমরা যখন আমাদের আত্মা চলে যাবে কোথায়? অদূরে, তখন কি হবে? আমরা ওই চার্চের ঘণ্টাধ্বনি শুনতে পাবো। অর্থাৎ রিলিজিয়াস বিলিফ এখানে রয়েছে। এই ছিল বন্ধু আমাদের আলোচনা, আমাদের আজকের বিষয় কবিতা বাইজেন্টিয়াম। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।